পিকনিক করার জন্য কত কিছু করছি দেখেন। এই যে এই চুলাটাকে এখন ঠিক করব শুধুমাত্র পিকনিক করার জন্য। আজকে বছরের শেষ দিন, তো সবাই পিকনিক করছে আশেপাশে। তো ভাবলাম যে আমরাও তাহলে পিকনিক করি। তো আমাদের বাসায় আমরা কয়েকজন মিলে পিকনিকটা করতেছি। তো যাই হোক, পিকনিক করার জন্য ভাবলাম যে প্রতিদিন তো গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু আজকে মাটির চুলায় রান্না করব। এই জন্য এই যে আমাদের ছাদে একটা রান্নাঘর আছে, এখানে চলে আসলাম। এই রান্নাঘরটায় আমাদের বাড়িওয়ালা আন্টি রান্না করতো, মানে বাড়িওয়ালা আন্টি রান্না করতো বলতে বাড়িওয়ালা আন্টিরা যখন এই বাসায় থাকতো তখন রান্না করতো। এখন আন্টিরা এখানে থাকে না, এখন আন্টিরা পাশেই আরেকটা বাড়ি করছে, সেখানেই থাকে। আর এই জন্য এই রান্নাঘরটা পড়ে আছে, রান্নাঘরটায় কেউ রান্না বান্না করে না। আর এই যে রান্না না করার কারণে চুলার অবস্থা দেখেন, চুলার অবস্থা একেবারেই বাজে হয়ে গেছে। আর রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ। তো আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি, যদিও আমার অনেক কষ্ট হচ্ছে ঠিক করতে। তারপরে ভাবলাম যে সবাই মিলে যেহেতু একটু আনন্দ করতে চাচ্ছি, এটুকু কষ্ট করাই যায়, কোনো সমস্যা নাই। যত ভালো জিনিসই হোক, যদি ঠিকমতো ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এরকম ভাবেই নষ্ট হয়ে যায়। এই যে এই চুলাটার অবস্থা দেখেন, চুলাটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করার কারণে একদমই বাজে অবস্থা হয়ে গেছে। আর এই যে এভাবে বাড়ি দিচ্ছি, হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি ইচ্ছে করে হয়তো মাটিগুলো তুলে ফেলছি। আসলে ব্যাপারটা কিন্তু তা না, আমি মাটিগুলোকে কিন্তু ইচ্ছে করে তুলে ফেলছি না। চুলা যতগুলো মাটি আছে সব মাটিতে নোনা ধরে গেছে। দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, চুলায় একটু হাত দিলেও কিন্তু মাটিগুলো এমনি আপনা আপনি ঝরে পড়ছে। শুধু মাটি যে ঝরে পড়ে যাচ্ছে এমনটা কিন্তু না। এই যে চুলাটা তৈরি করা হয়েছিল, খোয়া, বালি, সিমেন্ট এগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আসলে এই চুলাটার বয়স কিন্তু অনেক দিন, অনেকগুলো বছর, যার জন্য এই চুলাটা কিন্তু এরকম ভাবে নষ্ট হয়ে গেছে। তো যে কোনো জিনিসই যদি যত্ন না পায় তাহলে এরকম ভাবে নষ্ট হয়ে যায়। আর তারপরেও যদি ঠিক মতো ব্যবহার করা হতো তাহলে কিন্তু এরকম ভাবে নষ্ট হতো না। তো বাড়িওয়ালা আন্টিরা তো আর এখানে থাকে না, তাহলে ব্যবহার করবে কে, এই জন্য এভাবেই পড়ে আছে। তো আমি আন্টিকে বললাম যে আন্টি, আপনারা যেহেতু চুলাটা ব্যবহার করছেন না, রান্নাঘরটা এরকম ভাবে পড়েই আছে, তাহলে আমি ব্যবহার করি। তো আন্টি আঙ্কেল এত ভালো মানুষ যে আমি বলার সাথে সাথে বললো যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কোনো সমস্যা নাই। তো তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম প্রথমে, তারপরে এই যে মাটি নিয়ে এসে এখন চুলাটাও ঠিক করে নিচ্ছি। পিকনিক করব বলে কথা, সবাই মিলে একটু আনন্দ করবো, এই জন্য আর কি এত কষ্ট করছি। চুলাটা যেমন ছিল তেমন ভাবেই কিন্তু রান্নাটা করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে চুলাটা তো এর পরেও ব্যবহার করতে পারবো, যার কারণে এত কষ্ট করে ঠিক করছি। কিন্তু এই চুলাটা ঠিক করার সময় কিন্তু আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। মানে চুলার মাটিগুলো ফেলে দেওয়ার পরে আমি আর নতুন কোনো মাটি পাচ্ছিলাম না চুলায় দেওয়ার জন্য, কারণ সাতক্ষীরার মাটি এতটাই খারাপ যে আশেপাশে কোথাও একটু ভালো মাটি পাচ্ছিলাম না যে চুলাটা ঠিক করব। তারপরে আমার ভাই অনেক দূর থেকে কষ্ট করে এই মাটিগুলো আমাকে এনে দিয়েছে। তো আমি আর আমার ভাই এই রান্নাঘরটা ঠিক করার জন্য দুইজন কিন্তু অনেক কষ্ট করেছি। আর আশা করি কষ্টের ফল মিষ্টি হবে, তার কারণ খড়ি দিয়ে রান্না করলে কিন্তু সেগুলো সুস্বাদু হয় অনেক বেশি। তো আজকে যা কিছু রান্না করব সবকিছু এই যে মাটি চুলায় রান্না করব আর কাঠ দিয়ে রান্না করব। আর মজার বিষয় হচ্ছে আমি কিন্তু কখনো এরকম ভাবে কাঠ দিয়ে রান্না করিনি। আমাদের বাড়িতেও মাটি চুলা আছে, কাঠ দিয়ে রান্না বান্না করে, কিন্তু আমি কখনো করিনি। আমার মায়ের বাড়িতে থাকলে আমার মা রান্না করে, আর শাশুড়ির বাড়িতে থাকলে শাশুড়ি মা রান্না করে। তারা যখন রান্না করে তখন আমি হালকা পাতলা একটু কাঠ দিয়ে জাল দিয়েছি, এই আর কি। তাছাড়া পুরো রান্না কখনোই করা হয়নি। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আর তারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আর আমি সবার অনেক আদরের, আমি আমার শ্বশুর, শাশুড়ি, বাবা, মা সবার কাছে অনেক বেশি আদর পাই। আর হয়তো এরকম বলতে পারেন যে আপনি রান্না বান্না করতে পারেন না, তাহলে মাটির কাজ কিভাবে পারেন? আসলে আমি যখন ছোট ছিলাম তখন এই মাটি দিয়ে কিন্তু অনেক রকম জিনিস বানাতাম। মাটির হাড়ি পাতিলের মধ্যে এমন কোনো কিছু নাই যে যেগুলো আমি বানাতে পারি না। ও সরি, আগে পারতাম, কিন্তু এখন কেমন পারবো জানি না। অনেক দিন ধরে তো মাটির কোনো কিছু বানানো হয় না বা মাটির কোনো কিছু করি না। তো যাই হোক, এই যে দেখেন চুলাটা কেমন হলো, চুলাটা আগে কেমন ছিল আর এখন কেমন হলো। যদিও মাটি কম ছিল এই জন্য ঠিকভাবে ঠিক করতে পারলাম না। এরপরে পিকনিকের ভিডিওটা শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।